আসসালামু আলাইকুম। টাকা রাশ নিয়ে কাজ করতে গেলে প্রত্যেকের অনেকটা সমস্যা হচ্ছে। কেউ অ্যাকাউন্ট করতে পারছে না, কেউ অ্যাপ ডাউনলোড করতে পারতেছেন না। মানে নানান প্রবলেম। সম্পূর্ণ প্রবলেম নিয়ে আজকের ভিডিওটা বানাবো। A to Z আমি সম্পূর্ণ প্রসেস আজকে দেখাই দিব। আর কি এসএমএস কিভাবে সেন্ড করতে হয় অনেকে আমি দেখাইছিলাম না। এই নিয়ে অনেকেই অনেক প্রশ্ন। তারপর আমি আজকে ভিডিওটা বানাই দিব। সো তার আগে যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে, এখনো পর্যন্ত উইথড্র দিচ্ছেন, উইথড্র পান নাই বা কাজ করতে পারতেছেন না, যেকোনো সমস্যা নিয়ে ভিডিও তো দেখবেনই। তার সাথে যে দেখেন আমার ইউজার নেম দিয়ে দেওয়া আছে, এই ইউজার নেমে অবশ্যই নক করবেন। আর যারা হচ্ছে এখনো হোয়াটসঅ্যাপে টাচ করতেছেন অর্থাৎ 31 তারিখের পরে 1 তারিখের পরে যারা অ্যাকাউন্ট করছেন, করার পরে হোয়াটসঅ্যাপে টাচ কমপ্লিট করতেছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি এক্সট্রা বোনাস নিয়ে। সো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে বেল আইকনটিকে অল করে দিবেন, যেন প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে যায়। তার সাথে চলতে থাকা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এবং এই যে ভিডিও টাইটেলে দেখতে পাচ্ছেন, টাইটেলে ক্লিক করে দিলেন, নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে হচ্ছে টুডে আর্ট অফ লিঙ্ক, যেখানে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আমাদের পোস্টের মাঝে। আচ্ছা, এই পোস্টের মাঝে আসার পরে আপনি যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই লিঙ্কটাকে ক্লিক করে দেওয়ার আগে যে আগে রেফার কোডটাকে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এই যে এইখান থেকে এই যে লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন, আপনাদেরকে একটা সাইট নিয়ে যাবে। সাইটের ভেতরে আসার পরে আপনারা কি করবেন, এইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড হচ্ছে। এর মধ্যে আমি কিছু বিষয়টা দেখাই দিই। অ্যাপ অনেকের ফোনে ইনস্টল হয় না, অনেকটা প্রবলেম দেখায়। সো তার জন্য আপনারা কি করবেন, সবার প্রথমে চলে যাবেন হচ্ছে আপনাদের প্লে স্টোরে যাওয়ার পরে যেটা সিকিউরিটির জন্য যে এই সমস্যাটা হয়ে থাকে। সো যে এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে প্লে প্রজেক্ট আছে। তো এইখানে ক্লিক করার পরে আপনি এইখান থেকে যে দেখতে পাচ্ছেন সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যে এইখান থেকে এই অপশনটাকে আপনারা হচ্ছে অফ করে দিবেন। এর জন্য অথরাইজ চাইতে পারে, অথরাইজ দিয়ে দিবেন। তো এইবার থেকে আপনার আর অ্যাপটা ইনস্টল নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনার কাছে অ্যাপটা ইনস্ট্যান্টলি ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমি অ্যাপটা ইনস্টল দিয়ে দিলাম। যদি এতেও সমস্যা হয় তাহলে কি করবেন, লিঙ্কটা কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এই অ্যাপটাকে ইনস্টল দিয়ে দিবেন। সো আমার এই অ্যাপটা ইনস্টল করা শেষ, আমি অ্যাপটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে আমি সরাসরি চলে যাচ্ছি। অ্যাকাউন্ট ব্যান করার প্রথমত মূল উদ্দেশ্যটা আমি বলি। যদি আপনি একই বিকাশ দুইটা জায়গায় অ্যাড করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিব, অর্থাৎ দুইটা অ্যাকাউন্টে যদি একই বিকাশ ইউজ করেন, অথবা আপনি যদি একই ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করেন তাও ব্যান করতে পারে। তো আমি তো চেষ্টা করতেছি একই ওয়াইফাই দিয়ে করার। তারপরে আমি যেখানে রেস্টুরেন্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখবেন ইনভাইট কোডটা আসছে নাকি। যদি ইনভাইট কোডটা না আসে, ইনভাইট কোডটা বসাই দিবেন, কারণ ইনভাইট কোড ছাড়া অ্যাকাউন্ট হবে না। সো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেই ফোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এইখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। পরবর্তী আমি এই যে এখান থেকে দেখেন এই যে এখানে যে কোডটা আছে, এই কোডটা এখানে বসাই দিবেন। সো এখানে কোডটা আছে হচ্ছে 1340। তারপর নিচে পাসওয়ার্ড, এই যে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। ওকে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। তার আগে এখানে বলতেছে নাম্বার ইনকারেক্ট। আচ্ছা, নাম্বার একটা ছোট্ট ভুল গেছিলো, যার কারণে এরকম বললো। সো আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমি হচ্ছে নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো লগ ইন করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, এবং এইখান থেকে আমি জাস্ট এটা টাইম নেবে। এখন দেখেন আমার অ্যাকাউন্টে 50 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। আমি হচ্ছে এইখান থেকে এই 2 টাকা ক্লেম করে নিচ্ছে, আমার অ্যাকাউন্টে 52 টাকা হয়ে যাবে। সো এখানে 52 টাকা হয়ে গেছে। এখন আমি টাস্কটা বোঝাই। টাস্ক অনেকে বোঝেন না। সো এখানে 20টা এসএমএস আপনার ফোন দিয়ে যদি আপনি এসএমএস করেন, আর ফোন দিয়ে এসএমএস করাটা বিষয় কি, আপনি যে বর্তমানে যে সিমটা ইউজ করতেছেন এই সিমটাতে আপনার 50টা এসএমএস কিনতে হবে, অথবা 150টা এসএমএস। প্রথম 20টা এসএমএস সেন্ড করলে আপনাকে দেবে 50 টাকা। পরবর্তী আপনি হচ্ছে 50টা এসএমএস সেন্ড করলে আপনাকে দেবে হচ্ছে 20 টাকা। এই কয়েকটা কমপ্লিট হলে 100 টাকায় ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো পরবর্তী আপনি সঙ্গে সঙ্গে উইথড্র স্ক্রিনশট আর এই যে ইনভাইটেশন কোড, এইটা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমি সঙ্গে সঙ্গে সাবমিট দিয়ে দিলে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। আমাকে ছাড়া অন্য কারোর কাছে দিয়েন না, কারণ এটা হচ্ছে ওদের ওই যে বেশি লোক থাকে হচ্ছে যে গ্রুপে আবল তাবল লোক এসে স্ক্রিনশট আর এটা নিয়ে পেমেন্ট পাইতে দেয় না আর কি, অনেকটা ঝামেলা করে। আমাকে দিয়ে দেন, আমি সাবমিট দিয়ে দিব। পরবর্তী চলে আসেন, এখানে 150 এসএমএস কমপ্লিট করলে আপনাকে 40 টাকা দিবে। আর প্রথমবার উইথড্র দিলে 5 টাকা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে 10টা এসএমএস দিলে আপনাকে 30 টাকা দিবে। হোয়াটসঅ্যাপে 50টা এসএমএস দিলে এখান থেকে 30 টাকা দিবে, আর ওইখান থেকে 10 টাকা। আচ্ছা, তো আমি এখন আপনাকে এসএমএস এর টাস্কটা দেখাই দিই। এসএমএস এর জন্য যেটা করবেন, যে হেল অপশনে যাবেন। এই হেল অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এসএমএস টাস্ক। যেই সিমে এসএমএস থাকবে ওই সিমটা রাখবেন সিম 1-এ।
এবং এই SMS সেন্ড করার সময় ডাটা ইউজ করবেন। আমি সম্পূর্ণ ট্রাই করে আপনাকে দেখাই দিই। আচ্ছা, তো ভেতরে আসার পরে আমাদের কাজটা হচ্ছে যে ক্লিক টু ডাউনলোড যে অ্যাপটা আছে, এখানে ক্লিক করে আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে অ্যাপটাকে ডাউনলোড করে দেবো। সো আমি ক্রোম সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাপটা ডাউনলোড করে দেখাই দিচ্ছি। তো আমার এই অ্যাপটা জাস্ট পারমিশন দেওয়া পর্যন্তই কাজ ছিল, এটা এই অ্যাপটার পর্যন্ত কাজ, এটা আমি এখানে রেখে দিলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমাদের টাকারাশ অ্যাপটার ভেতরে। আমাদের মূলত কাজটাই হচ্ছে টাকারাশ অ্যাপের ভেতরে। সো আমার কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন কি করব, এইখান থেকে একটু নিচের দিকে যাচ্ছি, আমি জাস্ট নিচের দিকে যাই এবং এখান থেকে রিসিভ দ্য টাস্ক আছে, এই অপশন এটা ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পারতেছেন, তার আগে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আপনি যেইখানে হচ্ছে SMS-টা বাই করবেন, যেই সিমে SMS-টা কিনবেন ওই সিমটা রাখবেন সিম 1-এ, যাতে আপনার সিমটা SMS সেন্ড করার সঙ্গে সঙ্গে সিমে SMS-গুলো সেন্ড হতে থাকে। সো আমি রিসিভ অপশনে ক্লিক করে দিচ্ছি এবং দেখেন আমার কিন্তু এটা ইনস্ট্যান্টলি SMS সেন্ড করছে। 25টা SMS এরা অটো আমার সামনে সেন্ড করবে। তো তারপর আমি একটু অপেক্ষা করি, SMS-গুলো সেন্ড হইতে থাক, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে উইথড্র দিবেন, কিভাবে কি করবেন। এটা নিয়ে অনেক সমস্যার ভেতরে আছেন, এই কারণে আর কি এই ভিডিওটা আবার নতুন করে বানানো। আচ্ছা, তো দেখেন আমার অ্যাকাউন্টে টোটাল 51টা SMS সেন্ড হয়ে গেছে। তো আমি কি করব, এখান থেকে একটা ব্যাক দিব, দেওয়ার পর আমি হোম আইকনে যাচ্ছি এবং এখানে 2টা সোয়াপ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন কোনো টাস্ক কিন্তু দেখাচ্ছে না। আমি এই অ্যাপটাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পর আবার নতুন করে অ্যাপের ভেতরে ঢুকতেছি। আপনারা ঠিক এইভাবেই করবেন, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু লাইভেই দেখাচ্ছি। তো এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে, আমি অপেক্ষা করে নেই। তো আমি কনফার্ম করলাম। এখন দেখেন আমার টাস্ক হয়ে গেছে জন্য আমাকে 5 টাকা এখান থেকে সাইন ইনে দিল। এই যে 20টা SMS এর জন্য 50 টাকা আমি রিসিভ করলাম এবং নিচের দিকে 50টা SMS এর জন্য 20 টাকা রিসিভ করলাম। সো আর এই যে 50 টাকা এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত ট্রিক। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো উইথড্র কিভাবে দিবেন। উইথড্র দেওয়ার জন্য আপনি কি করবেন, আমি জাস্ট স্টেপ বাই স্টেপই দেখাই দিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু 100 টাকা ব্যালেন্স হয়ে গেছে। আমি এখন এটা উইথড্র নিব। আর উইথড্র নেওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি উইথড্র নেন তাহলে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা বিকাশ আপনাদেরকে রাখতে হবে। সো আমি ক্যাশ হোল্ডারে যাচ্ছি এবং এইখানে যাওয়ার পরে কার্ড হোল্ডার যেটা, আমি এই যে এখানে যাওয়ার পরে প্লাস আইকনে যাচ্ছি, এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। এইখান থেকে একটা নাম দিবেন, যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, তো স্টেপ বাই স্টেপ এগুলো বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনারা এখান থেকে দিবেন হচ্ছে নাম, তারপরে নাম্বার, তারপরে হচ্ছে আবার ওই একই নাম্বারে দিবেন, তারপরে জিমেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এইখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, আপনার এটা অ্যাড হয়ে যাবে। পরবর্তী আপনি উইথড্র সেকশনে যাবেন, 100 টাকা আমি উইথড্র দেবো, যেহেতু 100 টাকা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমার নগদ অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। পরবর্তী আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেখেন তারা বলতেছে তাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে, হোয়াটসঅ্যাপের গ্রুপে। আচ্ছা, তো গ্রুপে এরকম জয়েনের রিকোয়েস্ট অপশন আসবে, আর প্রথমত আপনারা ক্লিক করে জয়েনের রিকোয়েস্টটা দিয়ে দিবে। তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনাদের এই গ্রুপে যখন জয়েন হয়ে যাবে তখন আপনারা কি করবেন, সোজাসুজি অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পরে একটা ফোন নাম্বার এখানে দিবেন, যে গ্রুপে যেটা দিয়ে আর কি গ্রুপে জয়েন করছেন, যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে, ওই হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিবেন 0 বাদে। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমি 2বার সাবমিট দিয়েছি আর 3বার দিছি, কোনো কাজ হচ্ছে না। আমি একটা ব্যাক দিলাম, আরেকটা ব্যাক দিলাম, হোম আইকনে আসলাম। এবার আমি 2-1টা সোয়াপ দিলাম এখানে। দেওয়ার পর আবার আমি উইথড্রতে আসতেছি, 100 সিলেক্ট করলাম, এইখান থেকে আমার নাম্বারটা দিলাম, সাবমিট অপশনে ক্লিক দিলাম। জাস্ট আপনি দেখেন, এই যে দেখেন কনফার্ম করে দিলাম। আমার কিন্তু উইথড্র ইনস্ট্যান্ট হয়ে গেল, উইথড্র সাবমিটে চলে গেল ইনস্ট্যান্ট। তো এইটাই আপনারা বুঝেন না, করতে পারতেছেন না। তো এখন করণীয় কি, একটা স্ক্রিনশট নেবেন এইখান থেকে, আপনি যে উইথড্র দিয়েছেন তার একটা স্ক্রিনশট নেবেন। এটা কিন্তু খুবই জরুরি, এটা না করলে কেউ পেমেন্ট পাবেন না। তো তারপরে আপনি এইখান থেকে ইনভাইটেশন কোডটা কপি করবেন। কোন কোডটা, এই যে এইখান থেকে ইনভাইটেশন কোড যেটা আছে এই কোডটা জাস্ট কপি করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন যে কোনো হেল্পের জন্য আমার যে ইউজারনেম দেওয়া আছে এইখানে যাবেন। এইখান থেকে সোজাসুজি আপনি হচ্ছে মেসেজ সেন্টে যাবেন এবং আপনি যে স্ক্রিনশটটা নিছেন, আচ্ছা স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন এবং এইখান থেকে যে আপনি ইনভাইটেশন কোডটা নিয়ে আসছেন এই কোডটা জাস্ট এখানে দিয়ে আমাকে সেন্ড করে দিবেন পার্সোনালি। সো আমি এটা সাবমিট করে দিব। আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি যে নাম্বারটা দিয়েছেন নাম্বারের মধ্যে পেমেন্ট চলে যাবে। আপনি যে হোয়াটসঅ্যাপের টাস্ক কীভাবে করবেন ওইটা দেখাই দিই। এই যে এইখানে যাবেন, এই যে হোয়াটসঅ্যাপ অপশনে আসার পর সো এইখান থেকে আমি নিচের দিকে অথরাইজ টাস্কে যাচ্ছি। যাওয়ার পরে এইখান থেকে আমার হচ্ছে অথরাইজ টাস্ক,
এইখানে আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার সময় 880 দেওয়ার পরে আপনি নাম্বারটা লিখবেন 771510। সো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আর কি দিয়ে অথরাইজ অপশনে ক্লিক করে দিলাম। আমি কিন্তু আপনাদেরকে লাইভে সবকিছু দেখাই দিচ্ছি। দেখেন আমার হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়েছে, আমি এটার উপর একটা ক্লিক করে দিয়ে ওইটার ভিতরে গেলাম, এটাকে কনফার্ম করে দিলাম। এখানে যে কোডটা থাকবে মূলত কোডটা শুধুমাত্র এই থাকে, তো আমি দিয়ে দিলাম এবং এখান থেকে দেখেন লগ হয়ে যাবে। লগ হওয়ার পরও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন আমার কিন্তু লগ হয়ে গেছে। এখন আমি একটা একবার ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে আমি সোজাসুজি এখানে চলে আসলাম। দেখেন আমার কিন্তু এখান থেকে অটো SMS সেন্ড হচ্ছে, 200 SMS সেন্ড হবে। সো এইভাবে আপনি SMS-টা সেন্ড দিবেন। আমি সেন্ড করে আপনাকে দেখাই দিচ্ছি। আচ্ছা হোয়াটসঅ্যাপে SMS দেওয়ার পরে আপনার একদম 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট আপনি ধৈর্য ধরবেন। 5 মিনিট হয়ে গেলে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে কনফার্ম করে দিবেন। সো আমি স্টেপ বাই স্টেপ সব দেখাই দিচ্ছি। আচ্ছা তো টাচ সম্পূর্ণ হওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর ব্যাক দিবেন এবং এখানে 2টা সোয়াপ দিবেন। সোয়াপ দেওয়ার পরে আপনি হচ্ছে এইখানে হোয়াটসঅ্যাপ টাস্কের ভেতরে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন আপনি কতগুলা SMS সেন্ড করছেন, কতগুলা সেন্ড হয়েছে। যদি এরকম হয় মনে করবেন যে নতুন হোয়াটসঅ্যাপের কারণে হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যায়, যার কারণে এটা হয় না কো। তো মূলত এইটাই, এভাবে আপনি হোয়াটসঅ্যাপের SMS সেন্ড করবেন এবং এইখানে কতগুলো SMS সেন্ড হচ্ছে ডেইলি এইটার একটা স্ক্রিনশট আর হচ্ছে আপনার ইনভাইটেশন কোড আমার পার্সোনালি পাঠিয়ে দিবেন। আমি এর জন্য যে এক্সট্রা রিওয়ার্ড হয় ওইটা আমি আপনাদেরকে দিব, আপনাদেরকে বোনাস নিয়ে দিব। সো যাই হোক ভিডিও মূলত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।